লক্ষণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রাপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তি রঘুবরম রাবণরিম। ওং দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানিতে সভা পুরোদতস্যং মরুতিতস্যং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ। হরি বল হরি বল হরি বল। জয় গুরু। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায়া জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মাহং পাপাত্মাহং পাপসং ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হর হরি হরি বল হরি বল হরি বল। হে নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কৃপাবশে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। অযোধ্যায় রাজা রাম ধরবেতে তৎপর অকাল মরণ নাহি রাজ্যের ভিতর। অকস্মাৎ এক বিপ্র আইল কান্দিয়া মৃত এক শিশুপুত্র কোলেতে করিয়া। শোনো ভালো করি। 5 বৎসরের মৃত পুত্র তার কোলে শ্রীরামের দ্বারে আসি কান্দে উচ্চ স্বরে। হ্যাঁ, শ্রীরামচন্দ্র যে এতদিন রাজত্ব করছে সেই রাজত্বকালে আমাদের যেমন পাপে রাজের পাপে রাজ্য নষ্ট হেতাম হচ্ছে সেটা হচ্ছে, তাই রামের রাজত্বকালে কোথাও অকাল মৃত্যু কারো হয়নি। তা একদিন রাজা রামচন্দ্র ধ্যানে বসে আছে, ধ্যানে মানে রাজসভায়। এমন সময় এক ব্রাহ্মণ মানে বৃপ্প একটা ছেলে কোলে করে নিয়ে দ্বারে সেই আসছে, এসে কাঁদছে কোলে করে। এই ধর্মের সংসার মোর পাপ নাহি করে। বাবুন বলছে ব্রাহ্মণটা, অকস্মাৎ পুত্র শোকে কেন পুড়ে মরি। না করেন রাজ্য চর্চা রাম রঘুবর। ব্রহ্মশাপ দিব আজি রামের উপর। এই যে রাজা সীতার লাগি, সেই যে সীতাকে বনবাস দিয়েছে সীতার লাগি, মানে রাজ্য চর্চার করেন রাজচর্চা, সেই নিয়েই কাঁদতেছে, সেই নিয়েই ব্যস্ত, মানে উপর হয়ে পড়েছে। এই পাপে আজকে রাজ্যের এই অঘটন ঘটেছে। আমার পুত্র মরেছে। ব্রাহ্মণ এসে দাবি জানাচ্ছে শ্রীরামচন্দ্রের কাছে। এই কি পাপে মরিল পুত্র কিছুই না জানি। পুত্র কোলে করি কান্দে ব্রাহ্মণ ব্রাহ্মণী। বৃথা গর্ভে ধরি পুত্র 5 বৎসর পুষি। অকালে মরিল পুত্র রাম রাজ্যে বসি। হ্যাঁ, অকালে কেন মরলে? পিতা মাতা রাখি পুত্র ছাড়ে গেল কথা। কোন দোষে মরিল পুত্র প্রাণে দিয়া ব্যথা। অধর্মী রাজ্যে হয় দুর্ভিক্ষ মড়ক। কর্মদোষে সেই রাজা ভুঞ্জাই নর। কি বললে বলো তুমি? আজকে অধর্ম রাজ্যে এসে গেছে, সেই জন্যে এই মোরগ দেশে আরম্ভ হয়েছে, বুঝলে? নাহলে অকাল মৃত্যু মানুষের হবে কেন?
ব্রাহ্মণ ব্রাহ্মণী বলতে চাইছে, অকালেতে মরে পুত্র শ্রীরামের রাজ্যে, নহে অন্য দেশে যাব এই রাজ্য তাজে। এত বলে স্ত্রী পুরুষে ভাসে অশ্রু নীরে, লক্ষণ 70 যান রামের গোচরে। রামের কাছে লক্ষণ গেছেন। অকস্মাৎ প্রমাদ পড়িল রঘুমণি, মৃতপুত্র লয়ে আইল ব্রাহ্মণ ব্রাহ্মণী। বয়সেতে বৃদ্ধ দয়ে পুত্র রাহিয়ার, ক্রন্দনেতে ব্যাকুল করিছে রাজদার। দ্বিজ বলে পাপ নাহি আমারও শরীরে, তবে অকালেতে মোর পুত্র কেন মরে। আমার তো কোনো পাপ পুণ্য নেই, লেস। এত যদি স্ত্রী পুরুষে করো এ ক্রন্দান, শুনিয়া শ্রীরাম হইল বিরস বদন। প্রাস পাইয়া রঘুনাথ শুনিয়া বচন, অকালেতে দ্বিজ পুত্র মরে কি কারণ। পাত্র মিত্র সভাসদ করে হাহাকার, রামের অজ্ঞাতে সবে হইল আগুসার। আইল বৈশিষ্ট্য মুনি কুল পুরোহিত, কশ্যপ নারদ আদি হইল উপস্থিত। কশ্যপ মুনি আর নারদ এসে হাজির হয়ে গেছে। পাত্র মিত্র লয়ে রাম বসিলা দেয়ানে, ব্রাহ্মণের কথা রাম কহে সব আস্থানে। তোমা সবে লয়ে আমি করি রাজ কাজ, অকালে ব্রাহ্মণ মরে পাই বড় লাজ। শুনিয়া রামের কথা সকলে নীরব, শ্রীরামের প্রাণে চাহি কহে নো নারদ। নারদ শ্রীরামের দিকে চেয়ে কি বলছে শুনো। মুনি বলে রঘুনাথ শাস্ত্রেরও বিচার, সত্য যুগে তপস্যা দ্বিজের অধিকার। ত্রেতা যুগে তপস্যা ক্ষত্রিয় অধিকার, দাপরতে তপ করে বৈশ্যের বিচার। কলিযুগে তপস্যা করিবে শূদ্র জাতি, তপস্যার নীতি এই শোনো রঘুপতি। অকালে অনাধিকারে শূদ্র তপ করে, সেই রাজ্যে অকালেতে দ্বিজপুত্র মরে। কি বললে বলো দিনি? এই যে যার কালের নীতি বললে, কিন্তু এই অকালেতে শূদ্র তপ করতে আরম্ভ করি যেই তোমার রাজ্যে, সেই জন্যে সেই পাপে তোমার দ্বিজপুত্র মরেছে। কলিকালে শূদ্র আর পতিহীন নারী, তপস্যা করিলে সৃষ্টি নাশিবারে পারি। অকালে করিলে তব ঘটায় উৎপাত, অকাল মরণ রীতি শুনো রঘুনাথ। না মরে তোমার পাপে দিয়ের কুমার, তপস্যা করিছে কথায় সেই শূদ্র দুরাচার। দেখো তো কোথা সেই শূদ্র তপস্যা করছে। দেখো রাজা রামচন্দ্রকে বলছে নারদ, এই তোমার পাপে এই অঘটন ঘটেনি। দেখো কোথায় শূদ্র তপস্যা করছে। এই হেতু মিথ্যা দোষী করো এ তোমাকে, ব্রাহ্মণ ব্রাহ্মণী দ্বারে কান্দে পুত্র শোকে। নারদের বচন রামের লয় মনে, ডাক দিয়া শোভা মধ্যে আনেন লক্ষণে। পাত্র মিত্র লয়ে ভাই বৈষ বিচারে, প্রিয় বাক্যে ব্রাহ্মণের রাখো দুয়ারে। যাবৎ নাই আসি আমি করিয়া বিচার, তাবত রাখিও দিজে না ছাড়িও দ্বার। কি বললে গো? রামচন্দ্র বলছে আমি বিচার, এই যে কথাটা বললে কথা শুধু আমি দেখে আসি, অর্থাৎ বিচার আমি ঠিক করি আসি, তবে একে ছাড়বে। আমি যতদিন না আসি এখন রেখে দাও ঘরে। একে বামুন আর বামনিকে ছেলেটা আছে সব নিয়ে রেখে দাও। নারায়ণ তৈলে ফেলি রাখো দ্বিজ সুতে। নারায়ণ তৈল বলে একটা তৈল আছে, তাতে রাখলে পচবে নে মরা। অর্থাৎ নারায়ণ তৈলে ফেলি রাখো দ্বিজ সুতে, দেহ তার নষ্ট যেন না হয় কোনো মতে। শোনো ব্যাপারটা, তার না দেহটা নষ্ট হয়। এত বলি কইলা রাম রথে আরোহণ, পশ্চিম দিকেতে রাম করিলা গমন। পশ্চিমের যত দেশ করিয়া বিচার,
উত্তর দিকে রামে কইল আগুসার। উত্তরের যত দেশে করি অন্বেষণ, পূর্ব দিকে রঘুনাথ করেন গমন। পূর্ব দিকে বিচারি গেলেন দক্ষিণে, এক শূদ্র তপ করে মোহ ঘোর বনে। খুব বিশাল বন, সেইখানে দেখে যে একটা শূদ্র সেখানে তপ করছে। দক্ষিণে 3 দিক ঘুরি ঘুরি দক্ষিণ দিকে যখন গেছে, যে সেখানে দেখে এক শূদ্র ছেলে বিকট বনে তপ করছে, বুঝলে। করয় কঠোর তবে বড়ই ও দুষ্কর, অধমুখে ঊর্ধ্বপদে আছে নিরন্তর। বিপরীত অগ্নিকুণ্ড জ্বলিছিল সম্মুখে, ব্যাপিল বহ্নির ধূম সুবর্ণ নাসিতে। দেখিয়া কঠোর তবে শ্রীরামের তাস, ধন্য ধন্য বলিরাম যান তার উপাস। দেখে শোনা যাচ্ছে তার কাছে। জিজ্ঞাসা করেন তারে কমল লোচন, কোন জাতি তবে করো কোন প্রয়োজন। তোমরা কারা এই যে তপ করছো? তপস্বী বলেন আমি হই শূদ্র জাতি, সম্মুখ নাম ধরি আমি শুন মহামতি। করিব কঠোর তবে দুর্লভ সংসারে, তপস্যার ফলে যাব বৈকুণ্ঠ নগরে। তপস্বীর বাক্য কোপে কাপে রামতুণ্ড, খড়গ হাতে কাটিলেন তপস্বীর মুণ্ড। সাধু সাধু শব্দ করে যত দেবগণ, রামের উপরে করে পুষ্প বরিশন। ব্রহ্মা বলিলেন রাম কইলে বড় কাজ, শূদ্র হয়ে তপ করে পাই বড় লাজ। রামে তুষ্ট হয়ে ব্রহ্মা কহেন তখন, মনোনীত বর মাগি লহ যে এখন। শ্রীরাম বলেন যদি দেবে বরদান, তব বরে জিয়ে যেন সেই ব্রাহ্মণ সন্তান। দেখলে এই যে কাজটি করে যখন দেবতারা বর দিতে চাইছে, তখন বলে বর যদি দেবে দাও, যেন সেই ব্রাহ্মণ পুত্র বেঁচে যায়, বুঝলে। ব্রহ্মা বলে বর নাচা হলো ঘুমনি, শূদ্র কাটা গেলে দ্বিজ বাঁচিল আপনি। আপনা বিস্মৃত তুমি দেবনারায়ণ, মারিয়া বাঁচাতে পারো এ তিন ভুবন। দৃষ্টে সিজিলাম করো নিমিষে সুজাসিয়ান, তোমার আশ্চর্য মায়া বুঝে কোন জন। এত বলি বিরিঞ্চি হইলেন অন্তর্ধ্যান, শুনিয়া রামের প্রতি হরষিত মন। এখানে বাঁচিয়া উঠে দ্বিজের কুমার, দেখি সভাসদ লোকে লাগে চমৎকার। ভরত লক্ষণে কহি দ্বিজ গেল ঘর, রঘুনাথে আশীর্বাদ করিয়া বিস্তর। হইল রামের হাতে তপস্বী বিনাশ, স্বর্গ বিমানেতে চড়ি গেল স্বর্গবাস। ব্রহ্মার বচন শুনি শ্রীরামের হাস, রচিল উত্তরাকাণ্ড কবি কীর্তিবাস। তাহলে কি দেখা গেল যে তখনকার দিনে শূদ্রদের ধ্যান করা ছিল নি, দাপরে তো ছিল নি এই বই ফই পড়া। তা কথা হচ্ছে এই যে শূদ্রকে কখন করালে ব্যাসদেব, সেই যখন বই পড়বো তখন তাতে ব্যাসদেব অর্ডার দেবে। দেবতার বাক্য শুনি রামের রঘুমণি, গিদিনীর স্পর্শ রাম করেন তখনই। পক্ষী দেহ কি হলো ওটা, জায়গাটা কানলো আছে, এত ছোট তো ছন্দ নয়। জয় রাধা। হ্যাঁ, এইখানেই গণ্ডগোল, বুঝলে। গিদিনী ও পেচকের দ্বন্দ্ব বৃত্তান্ত। গিদিনী কে আর পেচক তো জানো পেঁচা, গিদিনী কে? হ্যাঁ,
গিধিনী মানে কাক, গিধিনী মানে হচ্ছে কাক, আর পেচক মানে পেঁচা। এ অযোধ্যাতে রঘুনাথ যান শীঘ্র গতি, পাত্র মিত্র রাজখণ্ড রামেরও সঙ্গে হতি। মহামুনি অগস্ত্যের বাটি দক্ষিণেতে, শ্রীরামে বলেন সবে চলো সেই পথে। অগস্ত্যের বাটি রাম জানে দিব্য রথে, পক্ষীর কন্দল রাম শুনিলেন পথে। গিদিনী পেচকি দ্বন্দ্ব বাসার লাগিয়া, আসিয়াছে বহু পক্ষী দুই পক্ষ হইয়া। এই দুজনে এমন ঝগড়া লেগেছে, এদের দেখি অনেক পাখি সেখানে এসে গেছে। অনেক পক্ষীর ঘর বনেরও ভিতর, নানা জাতি পক্ষী সব আছে একত্তর। সারস সারসিকা ডাক কাকে কাদা খোঁচা, গৃধিনী কোকিল ছিল আর কালো পেঁচা। সরীসৃপ কাকাতুয়া চড়া মৎস্যরাঙ্গ, খঞ্জন খঞ্জনি ফিঙ্গে ধকড়িয়া কঙ্ক। বাবুয় পাইক শিখি পক্ষী হরিতাল, শিখি মানে শিখলি পাখি গো। পায়রা প্রজাজ আর শিকর সঞ্চাল, বগবকি বাদুড় বাদুড়ি নুরিটিয়া। ঝাঁকে ঝাঁকে চামচিকে কাষ্ট কোঠরিয়া। কাঠরা জলের স্থলে আছিল যেখানে যত পক্ষ, করিতেছে মহাদ্বন্দ্ব হয়ে দুই পক্ষ। দুপক্ষের ওই দলে কিছু দলে আমাদের যেমন হয়, এরাও রাজনীতি করতেছে বুঝলে। দুপক্ষে ইদি কত লেগেছে সব দরাদরি করি। গিদিনী কহিছে পেছা ছাড়ো মোর বাসা, পর ঘরে রহিবে কেমনে করো আশা। পেঁচা বলে কোথা হইতে আইলি গিধিনী, এতকাল বাসা মোর তোরে নাহি চিনি। কন্দল উভয়ে মিলি করি মা করে মারামারি, শ্রীরামে দেখিয়া সবে কহে ধীরে ধীরে। গিধিনী বলিছে প্রভু করো অবদান, বিচারে পণ্ডিত নাহি তোমারও সমান। যুদ্ধেতে জিনিলে তুমি দেব সুরপতি, শশধর যিনি তব শ্রীঅঙ্গের জ্যোতি। দিবাকর যিনিতে বিশাল তোমার, সাগর যিনিয়া বুদ্ধি গভীর অসা অপার। পবন যিনিয়া তব তরিত গমন, অমৃত যিনিয়া তব মধুর বচন। পৃথিবী পালিতে তুমি দয়ালু শরীর, গুণের সাগর তুমি রণে মহাবীর। স্বর্গমত্ত পাতলে তোমার করে পূজা, ত্রিভুবন মধ্যে রামে তুমি মহারাজা। রজগুণ ধর তুমি সৃষ্টির কারণ, তত্ত্বগুণে সবাকারে করো হওয়ার পালন। সংসার নাশিতে তুমি তমগুণ ধরো, আত্মনিবেদন করি তোমারও গোচর। অনেক শক্তিতে আমি সিজিলামে বাসা, বলেতে পেঁচো কোমর কাড়িল বাসা। পেঁচার বলা জামে বাসা কেড়ে নিচ্ছে গো। পেঁচা বলে প্রভু তুমি বিজ্ঞ অবতার, রজগুণে সৃষ্টি কইলে সকল সংসার। তুমি চন্দ্র তুমি সূর্য তুমি দিবারাতি, অনাথের নাথ তুমি অগতির গতি। ধর্মেতে ধার্মিক তুমি পরম শীতল, বিপক্ষ নাশিতে তুমি জ্বলন্ত অনল। আদি অন্ত মধ্যে তুমি নির্বন্ধনের ধন, সেবক বৎসল তুমি দেবনারায়ণ। অন্ধের নয়ন তুমি দুর্বলের বল,
অপরাধী হই যদি দেহ প্রতিফল। সবা কইলা রঘুনাথ বসি বৃক্ষতলে, পাত্র মিত্র সভাসদ বসিল সকলে। বৈশিষ্ট্য নারদাদি আইল মুনিগণ, সুমন্ত কশ্যপ মুনি আইল দুজন। সুমন্ত আর কশ্যপ মুনি দুজনে এলো, দেখি কি বলে। শ্রীরাম কহেন কথা সভাসদ শুনে, হেন কালে দেবগণ এলো সেই ওখানে। গিধিনির কন রাম সবার ভিতর, কতকাল হইতে তোর এই বাসা ঘর। গিধিনি কইছে শুনো বচন আমার, মহাপ্রলয়েতে যবে হইল নিরাকার। বিষ্ণুনাবি পদ্মমূলে ব্রহ্মার ওই উৎপত্তি, দেবে দানব বিধান সিজিল নানা জাতি। তখন অবধি বাসায় ডালে আমার, বা আজকের কথা, যখন সৃষ্টি হয় এই পৃথিবী, কোন লাজে পেঁচা বেটা করে অধিকার। ঈষদ হাসেন রাম গিধিনির বচনে, পেচারে জিজ্ঞাসে রাম বিচার বিধানে। পেঁচা বলে নিবেদন শুনো রঘুবর, বৃক্ষের উৎপত্তি হইল ধরণী উপর। তারপরে উৎপন্ন হইল যত ডাল, তারপরে বনমধ্যে যায় কতকাল। পুরীতে আসক্ত হলু হইল বৃদ্ধ দশা, তারপরে এই ডালে করিলাম বাসা। রাম বলেন সভা খণ্ড করহ বিচার, মিথ্যা দ্বন্দ্ব করে কেন এই বাসাকার। সভাতে বসিয়া যেবা সত্য নাহি কয়, কোটি কল্প বৎসর নরক মাঝে বয়। এক বৎসরের বন্ধন নাহি খসে, তিন কুল নষ্ট হয় মিথ্যা সাক্ষ্য দোষে। শ্রীরামের বচনেতে কহে রাজখণ্ড, গিধিনের উপরেরও উচিত রাজদণ্ড। চারি বেদ সর্বশাস্ত্র তোমার গোচর, সাক্ষাতে শুনিলে প্রভু গিধিনী উত্তর। প্রলয় হইল যাবে সৃষ্টির সংহারে, স্থাবর জঙ্গম কিছু না ছিল সংসারে। ত্রিভুবন শূন্য যাবে একে নিরঞ্জন, সেই নিরঞ্জন হইল সৃষ্টির কারণ। জলেতে পৃথিবী ছিল করিয়া উদ্ধার, পৃথিবী সিজিয়া কইল জীবেরও সঞ্চার। একটা কথা, এই পৃথিবীতে জলে জলময় ছিল, আগে মাটি উৎপত্তি হলো, তারপর ব্রহ্মা এক জীবের সৃষ্টি করলে, বুঝলে। বিষ্ণু নাভি পদ্মে হইল ব্রহ্মার উৎপত্তি, দেবাদি নারদি সৃষ্টি কইল নানা জাতি। আগে জীব সিজিলেন বৃক্ষ হইল পিছে, কি রূপে গিধিনী আসি বাসা কইল গাছে। গিধিনী অন্যায় বলে সবারও ভিতর, রাজদণ্ড অর্ষে প্রভু গিধিনী উপর। সভা মধ্যে মিথ্যা কহে নাহি ধর্ম ভয়, গিধিনীর প্রাণদণ্ড উপযুক্ত হয়। গিধিনীকে বললে দেবগণ কহে রাম করি নিবেদন, সভা স্বাভাবিক গিধিনী যে নহে জন। রয়েছে গিধিনী পক্ষী হয়ে ব্রহ্ম সাপে, শ্রীরাম বলেন পক্ষী হয় শ্রীরাম বলেন পক্ষী হয় কোন জন, ব্রহ্ম সাপে ভোগ করে কিসেরও কারণ। দেবগণ কহে ছিল যে রাজন, প্রত্যহ কাতর লক্ষ্য ব্রাহ্মণ, প্রত্যহ করা তো লক্ষ্য ব্রাহ্মণ ভোজন। দৈবে এক বিপ্র চুল পাইল অন্যতে, নিপতিরে সাব দ্বিজ দিলে কো ক্রোধেতে। ব্রাহ্মণের মাংস দিয়া নষ্ট কইলে ব্রত, গিধিনী হইয়া বঞ্চ খাও মাংস রক্ত। দেখলে, এই যে কাকটা যেসে নয় গো,
এ অভিশাপে কাক হয়ে আছে। খুব ধার্মিক ছিল একদিন, খুব দান ধান করতুম, কিন্তু খাওয়া সবাইকে খেতে যে তার পাতে ওইরম পড়ে কে জানে। সাপ শনি ভূপতির বিরস বদন, দ্বিজের চরণে ধরি করিলা ক্রন্দন। সাপ বিবচন প্রভু করহ এখন, কতদিনে হবে মোর সাপ বিমোচন। তবে তুষ্ট হয়ে বৃপ্প কহিতে লাগিল, সাপে মুক্ত হবে বলি আশ্বাস করিলে। রঘুবংশে জন্মিবেন বিষ্ণু সেজেই কালে, সাপে মুক্ত হবে তুমি তাকে পা সরিলে। ব্রহ্মসাপে পক্ষীজনী হইল ভূপতি, গৃধিনীর বৃত্তান্ত শুনো রঘুপতি। বহু দুঃখ পেয়ে রাজার এতেক দুর্গতি, তুমি পরশিলে হয় পক্ষীর সদ্গতি। তুমি যে রামকে বলছে তুমি এখন যদি পরশ করো তবে আর সদ্গতি হবে, সেই পাপে গৃধিনী হইয়াছি এতদিন ধরে। দেবতার বাক্য শুনি রাম রঘুমণি, এই এগিনি ধরে ফেলেছিলেন পুরো এক দু পাতা উল্টি। গৃধিনীরে স্পর্শ রাম করেন তখনই, পক্ষী দেহ দেহ পরিহরি নিজ দেহ ধরি। বিমানেতে ভূপতি চলিল স্বর্গপুরী, দিব্যরথে চড়ি রাজা গেল স্বর্গবাস। গাহিল উত্তর কাণ্ড কবি কীর্তিবাস। খেল দেখেছ এই কাকের ওই ঝগড়াঝাটি করে কোথা গেল, সব বৃত্তান্ত বলতে হতো। এবার বলছে শ্রীরামের অগস্ত্য মুনির বাটিতে গমন এবং মুনি কর্তৃক শ্রীরামকে রত্ন অলঙ্কার দান। এই যে অগস্ত্য মুনি বলতে যে মুনি গল্পগুলো বলছে তার বাড়িতে সে যাবে। এই শ্রীরামের সম্বাসিয়া যত দেবগণ, সকলে চলিয়া গেল অমর ভুবন। সৈন্য সহ রামচন্দ্র জানে ততক্ষণ, অগস্ত্যের বাটিতে দিলেন দর্শন। অগস্ত্য চরণ রাম করেন বন্ধন, বাধ্য অর্ঘ দিয়া দিল বসিতে আসন। যেই অলঙ্কার বিশ্বকর্মার নির্বাণ, রত্ন অলঙ্কার মুনি রামে দিলা দান। রাম বলেন মুনি শোনো মুনি না হও বিধান, ক্ষত্র হয়ে নাহি লয় ব্রাহ্মণের দান। অগস্ত্য বলেন রাম শোনো মোর বাণী, অবদান কর কহি ইহার কাহিনী। অগস্ত্যমুনি বলছে, অগস্ত্যমুনি যে দান দিচ্ছে তা রাজা তো ক্ষত্রিয়, তা বলছে যে এই যে ব্রাহ্মণের দান ক্ষত্রিয় নেওয়া উচিত নয়। তখন অগস্ত্যমুনি বলছে শোনো শোনো ব্যাপারটা। অগস্ত্যমুনি বলবে কাহিনীটা শোনো। অগস্ত্য বলেন রাম শোনো মোর বাণী, অবধান করো কহি ইহার কাহিনী। সত্য যুগে বিধি এই ব্রাহ্মণের পূজা, ব্রাহ্মণের পূজা করে যত ক্ষত্র রাজা। স্বর্গে ইন্দ্ররাজ করে দেবেরও পালন, পৃথিবীতে ক্ষত্র রাজা পালেন ব্রাহ্মণ। লোকপাল স্থানে ক্ষত্র নামে ক্ষত্র রাজা, লয়ে গেল যত্ন করে ব্রাহ্মণের পূজা, ব্রাহ্মণের পূজা। ইন্দ্র রাজার পুরে ক্ষত্রিয়ে দিতে দান, লোকপালের স্থানে রাম তুমি সে প্রধান। ক্ষত্রকুলে জন্ম তব বিষ্ণু অবতার, তোমারে করিতে দান উচিত আমার। সেই ক্ষত্রকুলেরই তোমার তো জন্ম, তোমার শরীর যোগ্য এই অলঙ্কার। অলঙ্কার দিয়া মুনি কইলা পুরস্কার। শ্রীরাম বলেন মুনি জিজ্ঞাসী কারণ, কোথায় পাইলে তুমি এই আভরণ? কোথা পেলে, কোথা হতে? ওই মুনিকে জিজ্ঞাসা কর। কাকে? অগস্ত্য মুনিকে। হেন অলঙ্কার নাহি সংসার ভিতরে, কোথা পেলে এই রত্ন কহিবে আমারে বলমণি। অগস্ত্য বলেন তবে শুনো রঘুবর, সত্য যুগে তপে করি বনের ভিতর।
একেশ্বর তব করি হরিষ অন্তর, অঘোর কাননে একা থাকি নিরন্তর। শিবনের গুণ কত কহিতে না পারি, চারি কোধে পদ জুড়ি আছে এক পুরী। পুরীখান দেখি তথায় অতি মনোহর, অনাহারে তপ আমি করি নিরন্তর। মনোহর সরোবর বনের ভিতরে, নিত্য নিত্য স্নান করি সেই সরোবরে। একদিন প্রত্যুষেতে করি গাত্রস্থান, সরোবর তীরে যাই করিবার স্নান। আশ্চর্য দেখিনু অতি গিয়া সেই ঘাটে, সব একে পড়ে আছে সরোবর তটে। হ্যাঁ, সব বলতে কি গা জানো? সব এক পড়ে আছে সেই স্বর্ণ ঘাটে। তা সব পড়ে আছে স্বর্ণ মানেটা কি? একটা মোড়া সেই ঘাটে ভাসছে, মোড়াকে সব বলে। জানো, আমরা খালি মোড়া মোড়া না, শুদ্ধ কথায় সব, বুঝলে? তালবস্যব নুনসব না, তালবস্যব। যাই হোক, মোড়া হয়ে ক্ষয় নাহি অতি মনোহর, বিষ্ণু অধিষ্ঠান যেন পরম সুন্দর। চন্দ্রের কিরণ প্রায় সূর্য হেন জ্যোতি, অতি মনোহর মোড়া সুন্দর ও মুরতি। খুব দেখতে ভালো মোড়াটা যে ভাসছে, ঘাটে এসছে, খুব সুন্দর দেখতে। ব্যাপারটা বলবে কি, সেই যে রামচন্দ্রকে যে মানে সুন্দর মানে জিনিসপত্র দিচ্ছে, তা রামচন্দ্র জিজ্ঞাসা করেছিল অগস্ত্য তুমি কোথায় পেলে, ব্যাপারটা বলছে, বুঝলে? এবার বলে দেখো না, হ্যাঁ ন জন নাহি তো তা জিজ্ঞাসি কারণ, মোড়া রূপ দেখিয়া বিষয় হইল মনাগা। কেউ নিন যে তাকে জিজ্ঞাসা করি যে এটা কি, কোথা থেকে এই যে কিসের মোড়া, কি বৃত্তান্ত, কেউ নিন, তা কি করব? সেই মোড়া রূপ আমি করি নিরীক্ষণ, হেনকালে অমর আইল একজন। সুবর্ণের রতঘান বহে রাজহংসে, 700 দেবকন্যা পুরুষের পাশে। কেহ নাচে, কেহ গায়, কেহ বাজায় বাঁশি, আইলেন অবনীতে অমর নিবাসী। দেবতারা এলেন এমন সময়, দেখো কি বলে, সেই সরোবর জলে অঙ্গ পা খালিল, সুগন্ধি চন্দন দিয়ায় অঙ্গ সবা কইল। সেই মোড়া লয়ে তিনি করিয়া ভক্ষণ, হরসিতে গিয়া রথে কৈলারোহণ। সেই মোড়াটাকে আগে কি করলে জানো? আগে অঙ্গ পা হাত ধুলে, বুঝলে, সুগন্ধি চন্দন দিয়ে, বুঝলে, বেশ করি ধৌত করলে করি। এবার সেই মোড়াটা কি করলে? খেতে আরম্ভ করলে খুব আনন্দে। রথে আরোহণ করি স্বর্গবাসে যায়, হেনকালে জোড় হাতে জিজ্ঞাসীন তাই। দেবরথে চড়িয়াছ দেব অবতার, দেবতা হইয়া মোড়া করিলে আহার। হ্যাঁ গা, তুমি কে গা? দেবরথে চড়ে আছো, রথে চড়ে আছো, হ্যাঁ? আর তুমি দেখলে ওই দেবতার মতো অলঙ্কার, দেবতার মতো দেখতে, অথচ দেবতা হয়ে তুমি মোড়াটা খেয়ে ফেললে কী কারণ? এর বৃত্তান্ত বলতে হবে। ইহার বৃত্তান্ত মোরে কহ দেখি শুনি, কহিতে লাগিল মোরে করি জোড় পানি। স্বর্গরাজার পুত্র আমি, দৈত্য নাম ধরি, পিতার বিদ্যমানে আমি স্বর্গে রাজ্য করি। পিতা স্বর্গবাসে গেল কতদিন পরে, রাজ্যভার দিয়ায় আমি কনিষ্ঠ দোসরে। নিরাহারে তপ আমি করিনু বিস্তর, স্বর্গপ্রাপ্তি হইনু মোর ত্যাজি কলেবর। ক্ষুধা তৃষ্ণা হইল আমি সহিতে না পারি, জিজ্ঞাসিনু বিরিঞ্চিরে করজোড় করি। স্বর্গপুরে আইলাম তপস্যার ফলে, ক্ষুধা নলে সতত আমার অঙ্গ জলে। ব্রহ্মা বলিলেন ভঞ্জ আপনার ফল,
খোদার তেরে তুমি নাহি দিলে অন্য জল, যাহা দেয় তাহা পায় বেদের লিখন। আপনি ভাবিয়া রাজা বুঝহ এখন, আপনা করিলে তুষ্ট ভোজনেরও আসে, নিজ অঙ্গ খাও তুমি মনেরও হরিষে। একটা কথা আছে, উনি ক্ষুধা নলে মরেছে, নিরাহার অর্থাৎ খায়নে দায়নে মরে গেছে, খেয়ে স্বর্গে বাসে গেছে, তা ক্ষীরার জ্বালায় তার আকুল প্রাণ বলছে দেবকুলে। তা বলছে তুমি যা করেছো, তুমি তো যার জন্যে ভোগ করেছো, ভোগে ব্যস্ত, তা তুমি এক কাজ করো, তোমার তো দেহটাও তো ক্ষুধা নলে আছে, তাকেও তৃপ্তি করতে হবে, তাকেও তো উদ্ধার করতে হবে। তা তোমার দেহ, ওই যে নরদেহ তোমার, তো তা তোমার দেহ তুমি খেয়ে ওকে উদ্ধার করো, বুঝলে? তাহলে তোমার ফল হবে। যা দেয় তাহা পায় বেদেরও লিখন, আপনি ভাবিয়া রাজা বুঝহ এখন, আপনা করিলে তুষ্ট ভোজেরও আসে, নিজ অঙ্গ খাও তুমি মনেরও হরিষ। কি গো, নিজে নিজে তুষ্ট হও, না পচিবে না গলিবে মধুর সুস্বাদু, সে শরীর খাইলে ঘুচিবে অবসাদ। ব্রহ্মার মুখেতে শুনি এতেক বচন, এতেক দুর্গতি মোর খণ্ডন কারণ। কাতরে কহিনু ধরি ব্রহ্মার চরণে, এই দুঃখ অবসান হবে কতদিনে। ব্রহ্মা বলিলেন কথা শুনহ রাজন, যে মতে হইবে তব পাপ বিমোচন। তপ করিবারে যাবে অগস্ত্য মুনিবর, নিদাঘেতে তপ করিবেন একেশ্বর। তোমার সহিত তার হবে দর্শন, তারে দান দিলে তব পাপ বিমোচন। বহু তপ করিয়াছ না করিলে দান, অগস্ত্যের দান দিলে পাবে পরিত্রাণ। সে অবধি মোড়ার শরীর খাই আমি, এ হেন পাপেতে যদি রক্ষা করো তুমি। চারি যুগ মোড়া খাই বিধির বচনে, আজই শুভ দিন মম তব দর্শনে। তোমা বিনায় আমার নাহি কই অন্য গতি, তুমি প্রাণ করিলে আমার অব্যাহতি। কৃপা করো মনিবর করি পরিহার, তুমি দান দিলে হয় আমারও উদ্ধার। বাহ, তপস্বীর বসে দান আমি করিনু গ্রহণ, অঙ্গ হইতে খসাইয়া দিল আভরণ। তার দান লইলাম এই সে কারণ, মৃত দেহ নষ্ট তার হইল তখন। অনাথের নাথ তুমি অগতির গতি, তোমারে দান দিলে আমারও মুক্তি। মোরে দান দিয়া পাই আছে পরিত্রাণ, মম পরিত্রাণ হও তুমি নিলে দান। একটা কথা দেখো, সে দান নিয়ে তখন সে আমাকে বললে আমার এই সমস্তগুলো যে মোড়ার যে অংশটা তো খেয়ে ফেললে, কিন্তু তার যে গয়নাগাটি তুমি নাও, একে দিয়েছিল, বুঝলে, অগস্ত্যকে। আর অগস্ত্যকে দিয়ে সে তো তার উদ্ধার হলো। এবার অগস্ত্য যে উদ্ধার হবে, সে যুক্তিটাও বলে গেল যে দেখো তোমার যুগে তোমারও একদিন কী হবে, সেখানে তুমি সেই রামচন্দ্র জন্মাবে, রামচন্দ্রকে দিলে তুমি উদ্ধার হবে। আজকে সেই জন্যে হে রামচন্দ্র তোমাকে দিচ্ছি, তুমি আমাকে মুক্ত করো, এই হচ্ছে ব্যাপার। অগস্ত্যের কথা শুনি শ্রীরামেরও হাস, কহ কহ বলিরাম করেন প্রকাশ। তাহলে পরস্পরের আছে। দণ্ডরাজ্যের প্রতি শক্রুরের অভিশাপ এবং দণ্ডরণ্যের উৎপত্তির বর্ণনা। দণ্ডরণ্যটা উৎপত্তি থেকে এবং শক্রুরের দণ্ডরাজের প্রতি, মানে দণ্ডরাজকে ওই শক্রুর অভিশাপ দেবে সেটা বলবে, আর তার বর্ণনা কিছু দেবেন। বিদর্ভ দেশের রাজা সে তো নরেশ্বর, বন মধ্যে তপ রাজা করেন নিরন্তর।
সেই বনেতে জন্তু নাহি কিসের কারণ, এমন আশ্চর্য বন শতেক যোজন। একটা কথা হচ্ছে, বিধর্ম রাজা যে বনে ধান করছে সেই বন এমন কি দোষ আছে, সে মানে কোনো জীবজন্তু সেখানে বাস করে, বুঝতে পেরেছ? মুনি বলিলেন রাম তব পূর্ব বংশে না নল নামে রাজা ছিল বিদর্ভের দেশে। বিদর্ভের দেশেই তো নল রাজার বাস, এটা স্বাভাবিক। নল রাজা পৃথিবী বিখ্যাত রাজা, ধর্মে রাজ্য করে, তার পুত্র হইল ইক্ষ্বাকু নাম ধরে। ইক্ষ্বাকু হইতে সূর্য বংশের প্রচার, পৃথিবী ভিতরে কারো নাই অধিকার। সত্য করাইয়া রাজা পাত্রে রাজ্য দিল, তপস্যা করিয়া রাজা স্বর্গবাসে গেল। ইক্ষ্বাকু কনিষ্ঠ ভ্রাতা নামে ঋষ্যদণ্ড, ইক্ষ্বাকু জিনিয়া সেই নিল ছত্রদণ্ড। ইক্ষ্বাকুকে সঙ্গে জয়গুলোর ভাই রাজ্য নিয়ে নিলে, কে না ছত্রদণ্ড তার নাম। সূর্য বংশে জন্মিয়া সে করে অনাচার, পরাস্ত হইয়া তারে দিল রাজ্যভার। ঋষ্য সিংহ পর্বতে ভূপতি রাজ্য করে, মধু নামে পুরী তথা বসায় নগরে। সে যেই ওইখানে একটা রাজত্ব করে, মানে রাজ গঠন করলে। রচিয়া বিচিত্রপুরী দণ্ড নরেশ্বর, ইন্দ্রের অধিক সুখ ভঞ্জে নিরন্তর। সুখেতে থাকিতে তার দেবতাপাসণ্ড, সত্য শকুরের বাটিতে এক দিন গেল দণ্ড। অজা নামে ছিল এক শকুরের কুমারী, অজা নামে শকুরের একটা কুমারী মানে মেয়ে ছিল। পুষ্প তুলিবারে আইল পরমা সুন্দরী, রূপে আলো করে কন্যা সুখে তুলে ফুল। কন্যারে দেখিয়া রাজা হইল ব্যাকুল, দেখিয়া কন্যারে রূপ কামে অচেতন। হস্তেতে ধরিয়া করে কহে মধুর বচন, কাহার যুবতী তুমি কন্যা বলকার, অবশ্য কহিবে মোরে সত্যে সমাচার। কন্যা বলে শুনো রাজা নিবেদন করি, শক্রমণি কন্যায় আমি অজানাম ধরি। মোর পিতা হয় তব কুল পুরোহিত, আমার শহীদ রঙ্গ না হয় ও উচিত। আগে আমার পিতা তো তোমার কুল পুরোহিত, আমার সঙ্গে এরম ব্যবহার করা উচিত নয়। রাজা বলে তব রূপে প্রাণ নাহি ধরি, প্রাণ রক্ষা কর মোর শুনো হে শুনলো সুন্দরী। আমার রমণী হইলে হব তব দাস, তোমা বিনায় আর নারী না লইব পাস। শত শত রূপবতী করে দিব দাসী, সর্বনারী যিনি হবে আমারও মহিষী। সব নারী তোমার শ্রেষ্ঠ করব গো। যদি নাহি শোনো কন্যা আমারও বচন, বলে ধরি সিঙ্গার করিব এই অক্ষণ। আমার কথা না শুনলে এখানে জোর করে আমি স্বীকার করব। রাজার বচন শুনি ক্রোধে বলে অজা, মোরে বল করিলে মরিবে দণ্ড। রাজা আমাকে যদি জোর বলে ধরি আমার অত্যাচার করো, তাহলে তুমি কিন্তু মরবে। মোরে বল করিলে পিতার মনস্তাপ, সবংশে মরিবে রাজা পিতা দিলে সাপ। আমার বাপ যদি সাপ দেয় সব তোমার সবংশে ধ্বংস হয়ে যাবে। আমার পিতার কাছে লহ অনুমতি, তবে আমি তব সঙ্গে করিব প্রীতি। কেন আমার বাপের কাছে এই অনুমতি নাও। রাজা বলে তব পিতা আসিবে কখন, তদবধি ধৈর্য নাহি ধরে মোর মন। বাপ তোমা বিনা আর মোর মনে নাহি নান, পায়ে ধরি কন্যা মোরে দেহরতি ধান। বাবা পায়ে ধরবা খাবজি রে, প্রাণ রক্ষা করো মোরে দিয়া লিঙ্গন, তব আলিঙ্গন বিনা না রহে জীবন। জোড়ো হাতে ভূপতি পড়িল কন্যা পায়, উত্তর না দেয় কন্যা অশেষ বুঝায়।
দৈবের নির্বদ্ধ কন্যা রাজে দেয় গালি, বলে ধরি সিঙ্গার কর এ মহাবলী। যেই গালাগালি দিচ্ছে জোর করে সিঙ্গার করলেন। হাত পায়া চাড়ে কন্যা আলুলিত চুল, সিঙ্গার সইতে নারে করে গণ্ডগোল। চেঁচাচ্ছে সিঙ্গারেতে চক্র কন্যা কাতরা হইল, এতে কো দেখিয়া রাজা সত্তর ছাড়িল। সিঙ্গার করিয়া দণ্ড রাজা গেল ঘর, কোথা পিতা বলি কন্যা কান্দিল বিস্তর। বাবা গো কোথা গেলে গো তুমি? সে ঘরে চলে গেছে। আইলেন শুক্রমণি লয়ে শিষ্যগান, হেড মাতা করি কন্যা করিছে ক্রন্দন। কন্যাটা হ্যাঁ ওইরকম অবস্থা করে গেছে, এমনি উপর নিচে বুকে হেড করে মাথা ওই কাঁদ দিকে বসে বসে কাঁদিছে। অজা কন্যা সম্মুখে দেখিল, ধ্যানস্থ হইয়া মুনি সকলেই জানিল। তখন মুনি ধ্যান করে জানলে কি হয়েছে মায়ের, মুনি আমার মেয়ের দেখি ধ্যান করে সব বুঝতে পেরেছে। ক্রোধাম্বিত হইল মুনি যেন অগ্নিশিখা, গুরু কন্যা হরে রাজা না করে অপেক্ষা। সেই এর মতো স্বর্গের ইন্দ্রের মতো কাজ করলে। অভিশাপে দিন মুনি সহ শিষ্যগণে, পড়িয়া মরুগ রাজা অগ্নি বরিশনে। অগ্নি বৃষ্টি রাজত্বেতে হইল সাত রাতি, সবংশে পুড়িয়া মরে দণ্ড নরপতি। অগ্নি বৃষ্টি আরম্ভ হয়ে গেল বুঝলে। হ্যাঁ তখন করার দিনে ছিল। আমার ছেলেকে ওই কথাই বলতে চাইছি, সে উল্টি আমাকে তো অভিশাপ দিয়ে দেওয়া যেমন আমাকে মেরে গেলা খা, সেই কথাটা। ঘোড়া হাতি পুড়ে সব অনেক ভাণ্ডার, শতেক যোজনা পুড়ে হইল অঙ্গার। সব অংশেতে দণ্ড রাজা হইল বিনাশ, শুক্রমণি বসিলেন ছাড়িয়া নিঃশ্বাস। শুক্রমণি মানে দেখি খুব আনন্দ আর কি। ব্রহ্মশাপে শত যোজন না হয় অবসতি, দণ্ডারণ্য বলিয়া সে বনেরও খেতে। তাহলে দণ্ডারণ্য বলতে কেন যেন এই জন্যে এমন হয়ে গেল, সেই বনটা সব তো পুরী ছারকার হয়ে গেল, দণ্ড রাজত্বটা এবার বন হয়ে গেছে। তা সেই যে অভিশাপ, মানুষ তো জীব, তো সেইখানে পুরী মরে গেল অভিশাপে। সেই কারণে ওইখানে আর কোনো ওই জঙ্গলে কোনো জীবজন্তু থাকে না। ব্রহ্মশাপে পশু পক্ষী নাহি মুনিগণ, বনের বৃত্তান্ত শুনো রাজীব লোচন। বেলা অবসান হইল উপনীত সন্ধ্যা, সেই স্থানে দুইজন করিলে সন্ধ্যা। মিষ্টান্ন ভোজন মুনি করাইল রামে, সেই দিন বঞ্চিলেন মুনির আশ্রমে। সেই দিন রাত্রি কাটালে রজনী রামচন্দ্র গো রজনী প্রভাতে রাম মাগিয়া মেলানি, মুনিরে প্রণমী কহে সুমধুর বাণী। তোমা দর্শনে মোর সফল জীবন, আরবার দেখি যেন তোমারও চরণ। মুনি বলে রাম তব মধুর বচন, তোমার বচনে তুষ্ট যত দেবগণ। ওনাদের নাথ তুমি ত্রিদশের পতি, তোমা দর্শনে বড় পাইলাম প্রীতি। মুনির চরণে রাম নমস্কার করি, উপনীত হইল গিয়া অযোধ্যা নগরী। শুনিলে রামের গুণ সিদ্ধ অবিলাস, গাইল উত্তরকাণ্ড কবি কীর্তিবাস। কি বলছো? তা না বলি, তোমরা কি বলতে চাইছো? আর থামো থামো, আমি দেখি এটা একটা পাতা কি, এইটা ধরবো একদম শর্ট ছন্দ বুঝলে। শ্রীরামচন্দ্রের আয়ুষ যজ্ঞ করিবার ইচ্ছা হলো এবং ভরত কর্তৃক তাহা নিবারণ করলেন। ভরত নিবারণ করেছিল, বারণ করেছিল। এই সভা করে বসিলেন কমল লোচন, ভরত শত্রুঘ্ন আসি বন্দিল চরণ। রাম বলেন ভরত লক্ষণ শত্রুঘ্ন, এক মনে শুনো সবে আমারও বচন। ব্রহ্মবধ করিয়া করেছি মহাপাপ, রাজসূয় যজ্ঞ আমি করিব এখন। রাজসূয় যজ্ঞ আমি করিব এখন,
তাহার উদ্বেগ করো ভাই তিনজন। দেখো আমি ব্রহ্মসাপ করে অনেক তো পাপ টাপ করে আছি, মনে যেন আমার স্থির হয়নি। এক কাজ করো, আমি একটা রায়সযজ্ঞ করবো, তোমরা তিন ভাই উদ্যোগ হয় তার জন্য তৈরি হও। ইহা শুনি তিন ভাই করে হাহাকার, রায় সুযোগ্যে হয় সবংশে সংহার। পূর্বে রাজ সুয় কইল রাজা শশধর, গৃহপক্ষী পুরী লোক মরিল বিস্তর। রায় সুযোগ্য কইল দেবতা বরণ, মৎস্য মকর পুড়িয়া মরিল সে কারণ। রায় সুযোগ্য কইল দেব পুরন্দর, সুরাসুর যোগ্য তাহে হইল বিস্তর। এই সুরাসুর যুদ্ধ তাহে হইল বিস্তর। যুদ্ধ সগর নিপতি পূর্ব বংশেতে তোমার, পৃথিবীর রাজা ছিল গুণে বসজার। রায় সুযোগ্য কইল সেই মহাশয়, বংশ মজাইল শেষে আপনা সংশয়। ভরতের কথা রামে লাগে চমৎকার, বিনয় রামের প্রতি কহে আরবার। হরিশ্চন্দ্র নামে রাজা তব পূর্ব বংশে, রাজ সুযোগ্য করি দুঃখ পাইল শেষে। এইও তো পাইলে রাজা হরিশ্চন্দ্র সব দান করে দিলে। রাজা হরিশ্চন্দ্র দান করিয়া পৃথিবী, পুত্র আদি বিক্রয় করিল মহাদেবী। মানে নিজের মানুষকে বিক্রি করে দিয়েছিল। রাজ্য ছাড়ি হরিশ্চন্দ্র যায় বারাণসী, দক্ষিণা চাহিল তাহে বিশ্বামিত্র ঋষি। দণ্ডের আঘাতে মুনি করিল তাড়না, স্ত্রী পুরুষ বেড়িয়া রাজা দিলেন ও দক্ষিণা। স্ত্রী পুরুষ বেচিয়া রাজা দিলেন ও দক্ষিণা। এত দুঃখ তবু না পাইল স্বর্গবাস, রায় সুযোগ্যে রাজার এত সর্বনাশ। অন্তরিক্ষে ফিরে রাজা কর্মের দোষেতে, স্থান না পাইল স্বর্গ মত্ত পাতলেতে। দেখলে একটা কথা আছে, এই যে রাজা হরিশ্চন্দ্র যজ্ঞ করি যা কিছু পেরে, সে স্বর্গলাভও করতে পারে না আর মত্তও থাকতে পারে না। তাহলে কথা আছে গো, সারা রাজা হরিশ্চন্দ্র এত যোগ্য দান ধান করি সে স্বর্গও বাস করতে পারলেন আর মত্তও থাকতে পারলেন। তাহলে কোথা রইল সে? এটা চিন্তার বিষয়। মধ্য দেশে মাঝখানে। পরে বলবো ব্যাপারটা, বুঝেছ? কি বলে তাহলে অন্তরিক্ষে ফিরে রাজা কর্মের দোষেতে, তার না পাইল স্বর্গমত্ত পাতলেতে। কোথাও পায়নি স্বর্গমত্ত আর পাতলে, পায়নি কোথাও স্থান। কেন গো? দেখো, হেন রায় সুযোগ্যে কেন কর মন, রায় সুযোগ্য কইলে সবংশে মরণ। অনাথের নাথ তুমি ত্রিজগতপতি, রায় সুযোগ্য কইলে ঘটিবে দুর্গতি। ভাইরা বলছে রায় সু না হইল ভরত কারণ, ভরতের বাক্য শ্রীরামের অন্য মন। ভরতের বাক্যে যদি হইল অবসান, লক্ষণ কহেন তবে রাম বিদ্যমান। জোড় হাতে কহিলেন ঠাকুর লক্ষণ, অশ্বমেধ যজ্ঞ করো কমল লোচন। এই একটা যুক্তি দিয়েছে কে? লক্ষণ। যে রায়স যজ্ঞ করে গাইনি, তুমি দাদা এক কাজ করো, অশ্বমেধ যজ্ঞ করো, বুঝলেন? পূর্বে ব্রহ্মবধ কইল দেব পুরন্দরে, ব্রহ্মহত্যা এড়াইল অশ্বমেধ করে। তাহলে কে বলছে পূর্বে ব্রহ্মবধ করেছিল? কে গো? পুরন্দর, ইন্দ্র। তা সেই ইন্দ্র কি করেছিল শেষকালে? এই অশ্বমেধ যজ্ঞ করে সে তার পাপ খণ্ডন করেছিল। তা তুমি এই অশ্বমেধ যজ্ঞই করো।
রাইসও যোগ্য করে খায়নি, কারণ রাইসকে কতগুলো যোগ্য, এই রাইস কত বিপদ, অনেক ঝঞ্ঝট। ওই রাজা হরিশ্চন্দ্রের কথা বলি। রাজা তো সে বড়োটা পড়তে হবে, ছোটটা চারটা তো খুব তিনটা। সারা একটা জিনিসের নাম মনে থাকে না। এইটা তো উঁচু, হ্যাঁ, এটা কিন্তু